চ্যানেল এস ডিজিটালে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, আমি এখন আছি 154 ময়মনসিংহ 9 নান্দাইল নির্বাচনী এলাকায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম সূর্যম্পীর কেন্দ্রীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে নান্দাইলে বৃক্ষরোপণ অনুষ্ঠানে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আজকে ঈদ পরবর্তী ঈদ যেমন একটা আনন্দের দিন, তার পরবর্তী আজকে তৃতীয় দিনে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি এই ঈদের আনন্দের সাথে একটা অংশ হিসাবে নিতে চাচ্ছি। আপনারা জানেন যে আমাদের যে 31 দফা, সেই 31 দফা মূল উদ্দেশ্যই হলো একটা সুন্দর, সুষ্ঠু এবং ন্যায় এবং সাম্যের রাষ্ট্র সৃষ্টি করার মূল প্রয়াস। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিনরাত কষ্ট করে যাচ্ছেন এবং ক্ষমতায় না থেকেও মানুষের কল্যাণে কিভাবে কাজ করা যায় তার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্ট সবুজ বিপ্লব, যেটা পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার শাসনামলে বারবার সেই বিপ্লবকে ধারণ করেছিলেন এবং বৃক্ষরোপণ তার সেই বিপ্লবের একটা প্রধান উপকরণ ছিল। ভবিষ্যৎ বাংলাদেশের দিকে তাকিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় না থেকেও আজকে এই কর্মসূচি আমাদেরকে স্বেচ্ছায় পালন করার জন্য নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকেই আমরা পরিকল্পনা করেছি ইনশাল্লাহ নান্দাইলে এই গাছ রোপণ মৌসুমে পর্যায়ক্রমে 20,000 পর্যন্ত গাছ আমরা রোপণ করব বিভিন্ন জায়গায়। তারই আলোকে আজকে আমরা 1000 গাছ আমাদের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ আছেন তাদেরকে হস্তান্তর করব এবং আমার মূল উদ্দেশ্য থাকবে যে গাছটা এমন জায়গায় লাগাতে হবে যার প্রতিটা দায়িত্ব যেন গাছটা শুধু লাগানো না, এই গাছটাকে পালন করে লালন করে এর সুফল সবার মধ্যে যেন পৌঁছে সেটা নিশ্চিত করতে হবে। আমি অনুরোধ করবো আমাদের নেতৃবৃন্দ যারা এই গাছগুলোকে রোপণের দায়িত্ব নেবেন সেই দায়িত্ব যেন সঠিকভাবে পালন করেন, কারণ শুধু গাছ লাগানোর মধ্যেই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে না। এই গাছ থেকে ফলন হওয়ার আগ পর্যন্ত যে বাড়িতে আমরা এই গাছগুলো দিব সেই বাড়িতে যেন আপনার এই সুপারভিশনটা থাকে, আমি সেটার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আমি আর কথা বিস্তারিত বাড়াবো না, অনেকক্ষণ হয়ে গেছে আমরা একসাথে আছি রোদের ভিতরে। তো ইনশাল্লাহ এরপরে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় করব এবং আমরা সবাই মিলে একটু নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এবং একটু আমার দাওয়াত গ্রহণ করবেন সবাই। সর্বশেষ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই উদ্যোগ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই উদ্যোগ যেন সফল হয় সেই দোয়া সবাই করবেন, সে আশাবাদ ব্যক্ত করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বিষয় হলো এটা আমাদের কন্টিনিউয়াস